কি হয়েছে মা? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আর বাবা ফুটো বলিস না, সকালবেলা থেকেই কোমরটা ব্যথা করছে। ব্যথা যন্ত্রণায় আর ভালো লাগছে না। ঘরে যে বামটা আছে না, এই বামটা লাগাও, তাহলে কমে যাবে। লাগিয়েছি বাবা, তবুও কমছে না। মনে হচ্ছে গরম সেক দেওয়া লাগবে। বাবা তুমি দোকানে যাবে না? হ্যাঁ, কেন যাও না? আমার ঝালমুড়ির ব্যবসা দোকানে যেতেই হবে, তাই তোমার কাছে বলতে আসছিলাম। আমি এখন দোকান যাচ্ছি। ঠাকুর, দেখো আমার ফুটো ঝালমুড়ি ব্যবসা যাতে উন্নতি হয়। এই সময় তো আমার কমলা সুন্দরী পড়া থেকে বাড়ি যায়, দেখি 5 মিনিট ধরে এখন আসে নাকি। অনেকদিন ধরে ওর সাথে দেখা হয় না, কথা হয় না। দেখি মেয়েটা কি বলে। ওই তো আমার কমলা সুন্দরী আসছে। হ্যাঁ রে, তুই কি ঝালমুড়ি খাবি? খেতে পারি, কিন্তু এখানে তো দোকান নেই, কোত্থেকে এনে দিবি? ওই দেখ, সামনে দাঁড়িয়েছে ফুটো ঝালমুড়ি। ও, এই ছেলেটা তোর পেছন পেছন ঘুরে এখন ঝালমুড়ির দোকান দিয়েছে? বাহ, বেশ। হ্যাঁ, ঠিকই বলছিস। এইসব ছেলে কাছে কি আর আশা করবো? এগুলো ঝালমুড়ি বিক্রি করার যোগ্য? আমাকে টিটকিরির কথা বলছে। একদিন আমারও দিন আসবে। ভালো হয়েছে রে, এসব ছেলের সাথে আমি প্রেম করে নেই। ঝালমুড়ি বিক্রি করে। ও ঝালমুড়িওয়ালা, এখানে কি ঝালমুড়ি বিক্রি করতে এসছো যে রাস্তা দাঁড়িয়েছো? এসেছিলাম তো তোমার সাথে দেখা করতে। তুমি যা কথা বলছো, কথা তো দূরের কথা, তোমার মুখে দেখতে আমার ইচ্ছে হচ্ছে না এখন। ও মা, বিক্রি করো তুমি ঝালমুড়ি, আর আমি বললেই দোষ হয়ে গেল? কমলা, আমি কিন্তু এখন স্কুল ছাড়িনি, পড়াশোনা ছাড়িনি। দেখো, একদিন বড় হয়ে নিশ্চয়ই চাকরি করবো। দেখতেই তো পাচ্ছি, একটা চাকরি তো পেয়েছো, ঝালমুড়িওয়ালা। এই ছেলে, এখান থেকে যা তো। তোমরা কাজটা ভালো করলে না, একদিন আমার সময় আসবে। যা তো বুঝকে ছোড়া। আমরা কি কাজটা ঠিক করলাম? ছেলেটা রেগে চলে গেল, ওর মনে নিশ্চয়ই আঘাত লেগেছে। ওর মনে আঘাত লাগুক ব্যথা লাগুক, তাতে তোর কি? তুই কি ওকে ভালোবাসিস? কথা সেটা না, আমরা মনে হয় একটু বেশি টিটকে মেরে ফেলেছি। ওর মনে নিশ্চয়ই আঘাত লেগেছে, এই জন্য ছেলেটা রেগে চলে গেছে। ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। তুই গিয়ে ক্ষমা টমা চাস, আমি চাইতে পারবো না। তুই যাস না যাস, আমাকে যেতেই হবে, কারণ ওই ছেলেটা দেখুন হলো ওর মনে খুব কষ্ট হয়েছে। কেসটা কেমন হলো? এই মেয়েটা আবার তোকে ভালোবেসে ফেলো না তো? আমাদের কে এত বড় ক্ষতি করলো? ফুটোর ব্যবসা লস করে দিল, সব জিনিসপত্র ফেলে দিয়েছে। ফুটো এসে দেখে কি বলবে আমাকে, আমি দেখে রাখতে পারলাম না। কিরে ল্যাংচা, কান্না কেন করছিস? এ কি, এটা কি হলো? আমার ব্যবসার সব জিনিসপত্র মাটিতে কেন? ভাই ফুটো, আমার মাথায় একটু ঝিম ধরেছিল, আমি একটু ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ করে দেখে এগুলো সব মাটিতে পড়ে গেছে। একটা কুকুর এসে তেল বোতলটা নিয়ে চলে গেছে। কীভাবে হলো আমি কিছু বুঝতে পারলাম না। ঘুমাচ্ছিলি? তোকে কি আমি ঘুমার জন্য গেছিলাম? একটু দেখে রাখতে পারি না? তোর জন্য আমার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। এখন আমি কিভাবে ব্যবসা করব? ভাই ফুটো, আমার ঘুমের জন্য না, মনে হয় আমাদের ব্যবসায় অন্য কেউ ক্ষতি করে দিয়েছে। সব তোর দোষ, তোর জন্য কুকুর এগুলো করেছে। ফুটো, এখন আমরা কি করবো বল? কি আর করবি? এখন ভাবছি কলকাতার ট্রেনে হকারি করতে যাব। হকারি? মানে ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যে উঠে বলবো বাদাম নাও, ছোলা নাও, জল নাও, এগুলো বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। আর আমার সাথে প্রতিদিন তুই যাবি। ফুটো, তুই যেটাই বলিস না কেন, তবুও আমি বলছি এটা মানুষের কাজ, এটা কুকুর ফেলেনি। লোকের দোষ দেওয়া বন্ধ কর ল্যাংচা। তোর ঘুমার জন্য আজকে এগুলো হয়েছে। আমাকে ক্ষমা করে দে ফুটো। ভাই আমি বুঝতে পারিনি একটু ঘুমার জন্য যে এত বড় লোকসান হয়ে যাবে আমাদের। আমার সাথে দোকানে চল, ওখানে গিয়ে অনেক কিছু কিনতে হবে। কাল সকাল থেকে আমরা ট্রেনে হকারি করব। কিন্তু ফুটো, টাকা পয়সা না ছাড়া কীভাবে দোকান থেকে জিনিসপত্র কিনবো? আর আমাদের যা পুঁজি ছিল সবই তো ওই ঝালমুড়ি ব্যবসায় লাগিয়ে দিয়েছি। এবার কোথা থেকে টাকা আনবো? দরকার হয় আমরা সুদের টাকা এনে ব্যবসা করব, তারপর ওই ব্যবসার লাভের টাকা থেকে সুদের টাকা দেব। কিন্তু আমাদের টাকা কে ধার দেবে? ইচ্ছে থাকলে না উপায় হয়। এখন বসে থাকে, আমার সাথে চল, অনেক কাজ বাকি আছে। ফুটো রে, আমার কেন জানি না মনে হচ্ছে ওই জমিদার এই কাণ্ডগুলো করেছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। হতেও পারে এর মধ্যে জমিদার হাত আছে, কিন্তু এখন আমাদের কিছু করার নেই। এখন আমাদের ট্রেনে হকারি করতে হবে।